রোকো যদি খুশি তো আমরাও খুশি। ফাইনালি বন্ধুরা আমরা অস্ট্রেলিয়ার সাথে থার্ড ডে জিতে যাই, যেখানে অনেক কিছু দেখতে পাওয়া যায়। প্রথমে তো আজকেও আমরা টসে হেরে যাই আর ওরা টসে জিতে ব্যাটিং নেয়। পরে অস্ট্রেলিয়ান ব্যাটার এভারেজ সব প্লেয়ারই একই রকম ভাবে খেলে আর কি। 236-এর মতো টার্গেট দেয় আমাদেরকে। এদিকে হার্ষিত রানা 4 উইকেটস নেয়। এবার হার্ষিতকে আর কে থামায় ভাই, ওয়ার্ল্ড ফরম্যাট থেকে বাদ পড়ায়। আসলে হার্ষিত রানা যত বেশি ট্রোল হতে যাচ্ছিল ততই সে পারফরম্যান্স দিতে থাকে। এদিকে আমাদের ব্যাটিংটা সেই হয়েছে একদম। আর হবে না যে কে খেলেছে সেটা তো দেখতে হবে। এখানে শুভমান গিল আজকেও খেলতে পারে না ঠিকই, কিন্তু তার ওই 6টা অসাধারণ ছিল। তারপর হয় আসল খেলা আমাদের প্রিয় হিটম্যান এবং কিং কোহলির। বিরাট কোহলি তো যখন মাঠে নামছিলেন কি ক্রাউডস রে ভাই। আর সে 1 রান নেওয়ার পর মানে ডাক আউট শনিটা সেরে যাওয়ার পর কোহলি ভাইও খুশি হয়েছিলেন। আর তারপর আমরা আরেকটা বড় আশা করি যে এখন রোকো জুরির খেলা দেখবো। আর সত্যি ভাই আশাটা পূরণ হয়ে যায়। 195 রানসের পার্টনারশিপ করে ম্যাচটা জিতিয়ে দেন এই দুজনেই, যেখানে রোহিত শর্মা 121 আর বিরাট কোহলি 74। এখানে বিরাট কোহলির সেঞ্চুরিটা হয়েই যেত, ভাগ্যিস রানসটা শেষ হয়ে যায়। পরে রোহিত শর্মার এটা 33 নম্বর ওডিআই এবং 55 নম্বর ইন্টারন্যাশনাল সেঞ্চুরি কমপ্লিট হয়। এখানে কিং কোহলি হিস্টোরি ক্রিয়েট করে, মানে তিনি অস্ট্রেলিয়ার সাথে মোস্ট 50+ স্কোর করেছে। আর নেক্সট বিরাট কোহলি দিয়েছেন এডিলেড স্টেডিয়ামেও অনেকটি রেকর্ড আছে। আর আজকে এই সিডনি স্টেডিয়ামেও তিনি হোয়াইট বল ক্রিকেট হিস্টোরিতে সব থেকে বেশি রান শেষ করে লিডে আছেন। অবশেষে রোহিত শর্মা এই ওডিআই সিরিজের প্লেয়ার অফ দ্য সিরিজ এবং আজকের খেলার প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়। তো বন্ধুরা আপনাদের এই রোকো জুরির খেলা দেখে কেমন লেগেছে কমেন্টসে বলতে পারেন।